সভা আপনি ঘুরে আমি দাঁড়ানোর। খুব কম হ্যাঁ, বয়সে, শুনুন, আমি খুব কম বয়সে পশ্চিমবাংলা রাজ্য কমিটির মেম্বার হয়েছি, খুব কম বয়সে। আমি সেক্রেটারিয়েটের মেম্বার হয়েছি খুব কম বয়সে। আমি উত্তর 24 পরগনা, আমি অবিভক্ত 24 পরগনা জেলা, যার সেক্রেটারি ছিলেন গোপাল বোস। আমি প্রায় ইউনিভার্সিটিতে পড়তে পড়তে তার ডিসিএম হয়েছিলাম। আমি সেক্রেটারিয়েট মেম্বারটা একটু বয়স্করা হয় উত্তর 24 পরগনা, আমি সেখানে মেম্বার হয়েছি অনেক কম বয়সে। আমি সেন্ট্রাল কমিটির মেম্বার। তো আমাদের তো এখনো অনেক দিন কাজ করতে পারবো। অত লাফালাফির কি আছে? লাফালাফির কি আছে? করছি তো, পার্টি কাজের সুযোগ দিচ্ছে বলেই তো করছি। পার্টির নেতৃত্বের আস্থা অর্জন করতে পেরেছি, পার্টি কর্মীদের আস্থা অর্জন করতে পেরেছি, এ তো আনন্দের বিষয়। সেই আস্থা অর্জনের যে মহতী জনসভা ব্রিগেড, সেখানে আপনি নেই, হরিণঘাটা গেস্ট হাউসে বসে থাকলেন। তো নিরুপম সেন নেই, আপনি প্রশ্ন তুলছেন না তো। বিনয় কুমার নেই, আপনি প্রশ্ন তুলছেন না তো। আপনি তো ভোট ক্যাচার, আপনাকে তো জেলার জেলার যে চাহিদার তালিকা, সেখানে তো শীর্ষে আপনার নাম। না না, ব্রিগেডে ওইটা পার্টিতে একটা গ্রামার আছে, আর বাম ফ্রন্টের মিটিং, অন্য বক্তা আছে, সমস্ত কিছু আছে। সেইখানেতে একটা দুম করে সব বাদ দিয়ে এটা গৌতমকে বেশি চাইছে, কমরেডরা মানুষ চাইছে কিছু, সেটা সেই জন্য একটা বক্তা করে দাও গৌতমকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এইটা আমাদের পার্টিতে একটা পলিট ব্যুরোর মেম্বার নিরুপম দা, শ্যামল চক্রবর্তী সিআইটিউর লিডার। তাকে কর্মীরা চাইছে কি চাইছে না, সেটা ক্রাইটেরিয়া হবে না? এটা তো ঠিক হয়নি, নিরুপম সেনকে চাইছে না। এটা কি ঠিক হয়েছে নাকি? নিরুপম সেনকে চাইছে না, নিরুপম দা মিটিং করছে না আজকে এই যে আপনি পশ্চিমবাংলায়। একটু আগে বললেন যে টাটা বিড়লা নিয়ে এই হইচই, সেখানে যদি মানে যারা করেছেন নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, এই দুটো নাম তো আসবে। না না, পার্টি দায়িত্ব এড়িয়ে যাবে কেন? বুদ্ধদা এমন কিছু কাজ করেনি যা পার্টিতে আলোচনা না করেছে। পার্টি ভুল করেছে, ভুলের সময় বুদ্ধদা কেন, কিসের জন্য? বুদ্ধদা একটা ছোট জিনিসও পার্টিতে প্লেস করে, এবং এমনকি পার্টিতে যদি আলোচনা হয় যে আপনি যেটা বলছেন সেটা মনে হচ্ছে এখন ঠিক হবে না, বুদ্ধদা করে না। সমস্ত জিনিস, এই জমি জমা কেন ছাড়া যাচ্ছে না, দু এক সময় তো তর্কাতর্কি হয়েছে, কিন্তু সমস্ত সময় পার্টিতে আলোচনা হয়েছে। নিরুপম দা পার্টিতে আলোচনা করে করেছে। এইটা তো না যে ওরা দুজন মিলে বসে করেছে। তো এখন বুদ্ধ খারাপ, নিরুপম খারাপ, আর আমরা সব বিপ্লবী হয়ে গেলাম, এইটা ঠিক না। ভুল যা আমাদের সবার মিলে হয়েছে, ওই মাচা, আমি যেটা বললাম, মাচা খুলে দেওয়া উচিত ছিল। কমিউনিস্ট পার্টিতে ব্যক্তির ভূমিকা যে থাকে, জ্যোতি বসুর পরে এই উদাহরণ আমার নতুন করে এই আলোচনায় দেওয়ার প্রয়োজন তাকে হয় না। যে প্রেস করে তাকে ইনিশিয়েটিভ নিতে হয়, কি প্রেস করছেন। যেমন আমি বললাম, যদি আমি দায়িত্বে থাকতাম আমি মাচা ওটা বাদ দিয়ে দিতাম না। ওই যে মমতাকে মাচা, ওখানে বাদ দিয়ে দিতাম না, যে কালীঘাটে আপনি মাচা বাঁধুন। তো বুদ্ধদা সেটা আলোচনা করে অ্যালাউ করেছে। আমরা তখন বলেছি যে ঠিক আছে, দেখা যাক, ও কথা দিচ্ছে যে শান্তিপূর্ণভাবে থাকবে, কথা রাখলো না। আপনার বিরোধীদের কথায় আসি। দমদম থেকে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়াচ্ছেন, নাট্যকার, নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক, বিরোধী প্রার্থী সম্পর্কে কি বলবেন? বিরোধী প্রার্থী সম্পর্কে আমি কোনোদিনই, আমি যতদিন ভোটে দাঁড়িয়ে, তিনি বলছেন গৌতম দেব ফিনিশ, রাজনৈতিক কবর হবে দমদমের মাটিতে আপনার। তাতে যদি উনি খুশি হন, তো কি ওনার লাভ হবে আমি জানি না। ওনার কী লাভ? উনি তো এত তৃণমূলের নেতারাও বলছে না সেটা যদি উনি বলেন। কিন্তু আমার মুশকিল হয়েছে, আমি যদি ওনাকে দেখতাম, আমি তৃণমূলের অনেক নেতার সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে গল্প গুজব করেছি, চিনি জানি। দু চারজন শিল্পের লোক, হয়তো বেশি না, চিনি জানি, এসছে আমার কাছে এসছে, কথাবার্তা হয়েছে। কিন্তু এনাকে আমি চিনি না, দেখিনি, পরিচয় নেই। একবার হ্যালো বলবো, লোকটাকে কথা বলবো, বা তার সম্পর্কে একটু খোঁজ নেব, বাড়ি কোথায়, কী বৃত্তান্ত, কেমন লোক, তার সুযোগই আমার হয়নি। সুতরাং সে ভালো লোক বলাও আমার মুশকিল, সে খারাপ লোক বলাও আমার মুশকিল। সেই জন্য আমি বলছি, তার প্রতি আমার পুরো শুভেচ্ছা আছে, তিনি ভালো থাকুন। ভোটের মধ্যে দেখা হলে আমি তাকে হ্যালো করব, তা নাহলে ভোটের পরে তার সাথে দেখা হবে। শুধু এছাড়া আমার কবরে টবরে আমি তাকে যেতে বলছি না। আমাকে কবরে পাঠিয়ে ওনার যদি শান্তি হয় তো ঠিক আছে, কবরে পাঠানোর দরকার কি? হারাবেন, লোককে বোঝাবেন, বেশি ভোট পাবেন, জিতে যাবেন। কিন্তু সেটা দমদমে কতদূর হবে, আই হ্যাভ ডাউট, সিরিয়াস ডাউট।
ভোট হয়ে গেল, ফলাফল যাই হোক, তারপরে একটা চমৎকার নাটক ব্রাত্য বসু নামালো, দেখতে যাবেন? নাটক আমি আগে দেখতাম, এখন খুব কম দেখার সুযোগ পাই। ভালো নাটক হলে নিশ্চয়ই দেখতে যাব, ভালো নাটক হলে কেন দেখতে যাব না। উৎপল দত্তের নাটক আগে দেখেছি এই সমস্ত, কিন্তু এখনকার নাটক টাটক কম দেখেছি। আমার প্রাইভেট সেক্রেটারি একটা ওই কুন্তল আছে, ওরা নাটক করে, ওরা একটা নাটকে নিয়ে গেছিল, দেখতে নিয়ে গেছিল। তারপর উৎপল দত্তের গ্রুপ থেকে বেরিয়ে সমীর মজুমদার এরা একটা নাটক করেছিলেন, তারা একটা দেখতে দেখতে নিয়ে গেছিল। আগে ওই পাড়ায় পাড়ায় ওটা কি বলে, ছোট একটা গ্রুপ থিয়েটার, পথনাটিকা। খুব সুন্দর সুন্দর করতো, কিছু দেখেছিলাম। কিন্তু এখন নাটক কারা খুব ভালো করছে না করছে, কাদের নাট্যকার কে কত বড়, নাটকের অভিনেতা কারা ভালো, সেটা আমি ধরুন রুদ্রপ্রসাদ সেনগুপ্তর নাম আমার জানা আছে, যশোন্দ্র দোস্তের নাম আমার জানা আছে, আমার প্রফেসর অশোক মুখোপাধ্যায়, আমার ইংরেজির প্রফেসর, তার নাম আমার জানা আছে। শম্ভু মিত্র ছিলেন আগের, উৎপল দত্ত ছিলেন। কিন্তু এখন যারা বড় নাট্যকার, সেইটা আমার খুব ভালো ধারণা। গায়ক টায়ক দুই একজন আছে, আমি একজন প্রতুল মুখোপাধ্যায় সম্পর্কে বলছিলাম, তো ওনার তো গান আমার পছন্দ, আমি তো ক্যাসেট বাজিয়ে শুনি, অদ্ভুতভাবে অদ্ভুত গলার স্বর, সুন্দর সুন্দর গান। লোপামুদ্রার গান আমি শুনি। উনি আপনাকে নিয়েও গান বাজছেন? ভালো, কোনো অসুবিধা নেই। আমরা একেবারে আলোচনার শেষ দিকে চলে এসেছি। গৌতম দা, আপনাকে তো সব জেলার দরকার। আপনার পুত্র সপ্তর্ষি একেবারে সক্রিয় রাজনীতিতে আছে, ছাত্র আন্দোলন করছে, ও প্রচারে নেমেছে, তো আপনার কেন্দ্রে কতটা দায়িত্ব পালন করবে দমদমে সপ্তর্ষি? দমদমে কোথাও তো বিধাননগরে করছে, পলাশের জন্য হয়ে, কাজ হ্যাঁ। করছে, ও তো পলাশের জন্য তো কাজ করছে। নিজের কেন্দ্রে ছেলের সাহায্য চাই না আপনার? না না, ও তো আমাদের বাড়িতে যায়, আমার দাদা টাদা যেখানে সেখানে মাঝে মাঝে যায়, কিন্তু ও বিধাননগরেই কাজ করে। দমদমে ও পাড়াতে এক দিন যেতে পারে, কিন্তু বিধাননগর এলাকায় ও চেনে টেনে, সুভাষদার ছেলে শ্বশুর সাথে ও থাকে, একসাথে কাজ করে, সেলিমের ছেলে আছে, তারপর মানবের মেয়ে আছে, এসব একটা দল আছে, নীলুর মেয়ে আছে, ও সেন্ট স্টিফেন্সে পরে দিল্লিতে আসলে একটা দল আছে, ওর দল নিয়ে সব ঘুরে বেড়ায়, কাজকর্ম করে। তো পরীক্ষা আছে আবার ওর, ফাইনাল MA পরীক্ষা, এবং সেই পরীক্ষাটাও দিতে হবে ওকে। একেবারে শেষ প্রশ্ন, আপনাকে সমস্ত জেলা চাইছে, কিন্তু আপনার নিজের জেলা 33টা আসন, কিরকম ফলাফল হবে? ডাবল ফিগার ছোঁয়া যাবে? 20 থেকে 25টা আমরা জিতবো, আর 20টার বেশি না জিতলে গভর্নমেন্ট হবে না। 20 থেকে 25টা আসন জিতবো উত্তর 24 পরগনা। 20-র নিচে হলে? 20-র নিচে হলে গভর্নমেন্ট হবে না। বর্ধমান? বর্ধমান খুবই ভালো হবে, যেরকম হয় তার কাছাকাছি হবে, একাত্তর এদিক ওদিক হতে পারে। দক্ষিণ 24 পরগনায় ঘুরে দাঁড়ানো যাবে? দক্ষিণ 24 পরগনা তো ঘুরে দাঁড়াচ্ছে তো বটেই, দক্ষিণ 24 পরগনায় 28টা সিট দেখতে হয় ওদের, 3টে কলকাতা। ডাবল ফিগারে? অবশ্যই অবশ্যই। একটা জিনিস খুব বেশি সিট আমাদের হবে হ্যাঁ, কিনা আমি বলতে পারবো না, কিন্তু 10-12 এসব তো ক্রস একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা সংবাদ মাধ্যম সবসময় সার্ভে টার্ভে করায়, সেটা নিয়ে আপনারা অনেক কটাক্ষ করেন। এবার তো আপনাদের দল সার্ভে করিয়েছে, তাতে তো জোটের কাছ থেকে আপনারা পিছিয়ে আছেন গোটা রাজ্যে। দল ঠিক করেনি, আমি সার্ভেটার সাথে কিছুটা যুক্ত আছি, সেটা জানেন বিমানদা, বুদ্ধদা জানে, এটা সংগঠন এটা করাচ্ছে, কিন্তু আমি খোঁজ রাখি। তাতে অক্টোবরে একবার সার্ভে হয়েছে, জানুয়ারিতে একবার সার্ভে হয়েছে, আর লাস্ট সার্ভেটা চলছে, এই 7-10 দিনের মধ্যে পাবো। তো অক্টোবর থেকে জানুয়ারিতে 2.5% সুইং ইন ফেভার অফ লেফট ইন দ্য স্টেট। মমতা তৃণমূলের লস মুসলিম ভোটস 4.9%, তৃণমূলের লস ইয়াং ভোটস 4.7%, মমতা সুইপ এস চিফ মিনিস্টার নেগেটিভ 3.2%। হলো তো, নেগেটিভ হয়েও তো সামগ্রিক বিচারে পজিটিভই আছে। না, সামগ্রিক বিচারেতে এখনো লেফট এবং কম্বাইন অপোজিশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম
সেটা কাছাকাছি ছিল, সেটা এইবারেরটা দেখব। জনসভায় তো অষ্টম বামফ্রন্টের গ্যারান্টি দিচ্ছেন, 100% নিশ্চিত বলছেন। হ্যাঁ, কারণ উই হ্যাভ টু লুক দ্য থিংস অ্যাট ইটস মোশন, ইন ইটস মোশন। যদি না হয় রাজনীতি ছেড়ে দেবেন, বলবেন যে না ভুল ভেবেছিলাম? না না না, রাজনীতি ছাড়বে না, কিন্তু এমন কিছু ঘটবে না রাজনীতি ছাড়ার মতো। আমি বলছি আমরা এত পেছন থেকে শুরু করেছি, আপনি বুঝবেন নিশ্চয়ই, আপনিও বুঝবেন, এত পেছন থেকে শুরু করেছি, আর এত আগে ওরা ছিল, আর এত দ্রুততার সাথে এখন আমাদের নিঃশ্বাস ওদের ঘাড়ে পড়ছে। আমি সেই জন্য বলছি ইউ হ্যাভ টু কনসিডার দ্য থিংস ইন ইটস মোশন। মোশনটা বন্ধ হয়ে যায়নি। জানুয়ারি মাসের তৃণমূলের, গরমকালের তৃণমূল আর শীতকালের তৃণমূল এক না। শীতকালের যে তৃণমূল দ্যাট হ্যাজ গান, শীতকালের মানে CPM শীতকালে সিপিএম আর গরমকালে সিপিএম আলাদা? আলাদা আলাদা। সিপিএম শীতকালে যা ছিল তা আলাদা হয়ে গেছে। ভোট যদি মমতা ব্যানার্জি পুজোর সময় করাতে পারতো এক জিনিস হতো, ও ঠিকই চেয়েছিল, 25,000-এর মিছিল দেখালেই হবে বেহালায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং দেখেছেন, মিটিং করতে পারলো। ও একটা গান্ধী মূর্তির তলা একটা মিটিং করলো, মিটিংয়ে লোক হয়েছে 80,000। আর ব্রিগেডে কি মিটিং হয়েছে? পদযাত্রা করছে, আপনি তো সেই সব তো আর এখন বলেনও না, যেসব রাস্তাঘাট অচল হয়ে যাচ্ছে, আপনি তো পদযাত্রার ছবি দিচ্ছেন। আগে তো পদযাত্রা হলে পরে 4টে পদযাত্রা মানে তো কলকাতা অচল। এখনো তাই দেখাই, আজকেও দেখানো হয়েছে টালা পার্কে। মিটিং করুক, বক্তৃতা দিক, পদযাত্রা করছে কেন? বক্তৃতা দিয়ে বলুক আমি এই করব, সিপিএম খারাপ। না, এখন তো বক্তৃতা আপনারাও দিতে পারছেন না, উনি এরা জায়গায় করুক, আমরা কারণ ভোট দিতে পারবো না, আমরা করছি তো, সব নিয়ম মেনে করা যায়। প্ল্যানিং কমিটি 10,000 লোকের মিটিং করা যায়, 20,000 লোকের মিটিং করা যায়। একটু ঘিরতে হবে, বক্স লাগাতে হবে একটু বেশি, সাউন্ডটাকে একটু কম দিতে হবে। গৌতম দা, শেষ প্রশ্ন। পার্টির একটা বড় অংশ, বিশেষ করে কর্মীরা, অনেক নেতারাও চাইছেন যে নির্বাচনের প্রধান কাণ্ডারি হন গৌতম দেব। নির্বাচনের অন্যতম কাণ্ডারি যদি আমি হই, তাতে তো পার্টির কেউ অখুশি না, আমি দেখছি না কেউ অখুশি। বিমানদা, বুদ্ধদা, নিরুপমদা হচ্ছে মেইন আমাদের, তার সাথে আমরা আছি, এবং সেখানে মানুষের, আমার বক্তৃতা আমাকে চাহিদা বাড়ছে, এতে বিমানদা খুশি, এতে বুদ্ধদা খুশি। না, তারা দুঃখী আমি বলছি না, আমি বলছি যে অনেকে চাইছেন যে আপনি প্রধান মুখ হন, জিতলে মুখ্যমন্ত্রী, যদি অষ্টম বামফ্রন্ট না হয় বিরোধী দলনেতা। এখন বুদ্ধদা কি অসুবিধা করলো? আপনি বুদ্ধদা পেছনে লেগেছেন কেন? না না, আমি কারোর পেছনে লাগেনি। বুদ্ধদাকে আপনার অসুবিধা হচ্ছে কেন? আমি তো না না, অবশ্যই উনি তো